উত্তরপাড়া শহর এলাকা হলেও কিন্তু অনেক আবার গরিব এলাকাও আছে, তাই না? সবই আছে। দেখেন আপনার প্রত্যন্ত অঞ্চলে যেগুলা গ্রাম আছে আমরা অনেক সময় সরকারি সুযোগ সুবিধা বা কাজ পৌঁছা দিতে পারতেছি। অনেক বোনেরা মায়েরা আসছে, তো সবাইকে নিয়ে যদি আমরা ওইভাবে পাড়া কমিটি করি, কোনো চাইল্ড ডাইল বয়স্ক বিধবা 2.5 বছরে যা হয়েছে হয়েছে, ধরেন আমি আর ভোট নাই করি বা নাই বা হলাম, কিন্তু যারা ভোট দিছে বা যারা পাওয়ার যোগ্য সেই সঠিক লোকগুলা পাই, এটা আমার ইচ্ছা। এবং যখন পাড়া কমিটি হবে, যে ইসমাইল ভাই ছেড়ে দিচ্ছে মনের দিকে বা আসা যাওয়া নাই আসছে, তাহলে ওর পাড়ার ওর একটা বড় বংশ আওয়ামী লীগ করে, তাহলে ওর একটা কী সমস্যা হয়, তার ওই টিসিবি লিভের ব্যাগ নিয়ে ঘুরবে না বা কোনো রিলিফ মিশন নিয়ে ঘুরবে না। তাহলে এই যে দল পার্টি করে তাহলে লাভটা কি? তাহলে কী হয়েছে, আর বাড়ির যাওয়া হয়তো একটা রাস্তা লাগবে, কিংবা একটা ড্রেন লাগবে, কিংবা একটা হয়তো উন্নত মানের নলকূপ, এখন তো মোটর তামানের কারেন্ট চলে গেলে বিপদ। তাহলে পাড়ার যদি একটা দামি টিউবওয়েল দিই, তাহলে সবাই মিলে পানি খাওয়া হবে। এই জিনিসগুলো নির্দিষ্ট আমার সদস্য করার জন্য কিন্তু এই গ্রাম পাড়া কমিটি। আর নির্বাচন 2.5 বছর পরে আপনারা সিদ্ধান্ত লিয়া, বা দলের যদি টিকিট থাকে তাহলে তো কথাই না, টিকিট না থাকলে সবাই মিলে সিদ্ধান্ত লিয়া যে প্রার্থী হবে তাকে ভোট দেবে। কিন্তু সংগঠনটা আমরা ঐক্যবদ্ধ হয়ে থাকি, আরও 2.5 বছর আছে ঐক্যবদ্ধ থেকে সরকারের যে সুযোগ সুবিধাগুলো আসতেছে সেগুলো আমরা পাড়া মহল্লায় পৌঁছাই। এটাই আমার লক্ষ্য। আমার কারোর সাথে ওই মারামারি, দ্বন্দ্ব, ফাসাদ, ওই হিংসাত্মক মনোভাব নেই। জনগণ যাক চাবে তাকেই আল্লাহ পাক নির্বাচিত করে, কার ভাগ্যে কী রেখেছে ওটা আল্লাহ ভালো জানে। তবে আমি যেই উদ্যোগগুলো নিচ্ছি এগুলো আমার সাথে থাকে আপনারা একটু সহযোগিতা করে দেন, আমি অন্তত জনগণের ঋণটা আপনাদের মাধ্যমে শোধ করি, এটাই হচ্ছে আমার উদ্দেশ্য। আর 2.5 বছর অনেক ব্যাপার, এর মধ্যে অনেক কিছু হয়ে যাবে, অনেক বাঁচবে মরবে, কে কী হবে, অনেক এর থেকে 2.5 বছর পরে কী হবে, এখন আমার সাথে নিয়ে আছে, 2.5 বছর পরে নাও থেকে পারে, তাই না? ওটাই আমি ভাবি না। তারপরে আপনার আমলে যে চৌবাড়ি হাটের যে উন্নয়ন হয়েছে, এই জন্য আপনাকে আমি খালি ধন্যবাদ দেবো না, বিশেষ ধন্যবাদ দেওয়ার আমি সবার ঊর্ধ্বে আমি রাখতে চাই। এই জন্য শেখ মুজিবের পরে আপনাকে রাখতে চাই, এই জন্য যে হাটটা আপনি এখানে যে ডেভেলপ করেছেন, এই হাট বিগত কোনো চেয়ারম্যান, কোনো এমপি, কোনো মহোদয় এই কাজ করতে পারেনি। এই জন্য আপনাকে আমি ধন্যবাদ জানাই। আপনি যেন আরো উত্তরোত্তর বৃদ্ধি করতে পারেন, এই হাটের উন্নয়ন করে আমাদের গরিব দুঃখী সবার উন্নয়ন করে আমাদেরকে যেন আমাদের এই হাটটা সারা বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র হিসেবে গড়ে ওঠে, সেই দিকে আপনি নজর রাখবেন। ওদিকে যে পুকুর, বিগত মেম্বার সাহেব এবং হাফি এরা সবাই জানে, ওখানে একটা জমিলিয়া গন্ডগোল, ওখানে পানির একটা সমস্যা। মেম্বার সাহেব বলেছিল যে আমরা যে এখানে সরকারি ড্রেন দেবো, সর্দার ড্রেন যাতে দিবে না, এই নিয়ে মেম্বার সাহেব ওই কাজটা করতে পারেনি, অনেকবার গেছে কাজের জন্য, করতে পারেনি। এখনও ওই পানিরই সমস্যা, আমরা আলিয়া খুব ওখানে হিমশিম খাচ্ছি। আমাদের পানির একটু ব্যবস্থা করে যেভাবে পাইপ দেওয়া হোক, আর যে কোনো বিনিময়ে যদি আমাদের একটু পড়াটা সমাধান করে দিতেন, এটাই আপনাদের কাছে আমার চাওয়া পাওয়া। আসসালাম। যদি সরকার থেকে কোনো বাজেট টাজেট বা কোনো প্রতিনিধি যা যদি ওখানে দাঁড়ায়, একটু ভালোভাবে দিলে পানিটা ওই জসিম ভাইয়ের বাইক থেকে এবং ওই পাড়ার পানিটা একটু নিষ্কাশনা ভালো হবে। হ্যাঁ, রাস্তা দেওয়া, পানি দেওয়া আছে, কিন্তু পুকুরত নামতে দেয় না পানি, কিন্তু অনেক বিরানন্দ করে রাস্তা পানি দেওয়ার একটা ব্যবস্থা করা আছে। করতে হবে যে আমার জিনিস লিয়া যায়, আমার দলের জিনিস লিয়া যায়, ওই অন্য একটা লোক দিয়ে ওই বললো যে আমার কথা শুনে তুই ভোট দিস। এগুলা জান না হয়, আমার কথা শোনা লাগবে না, কথা হবে এইরকম যে তুমি খাইছেন আওয়ামী লীগের, বাবা ভোটটা তুমি আওয়ামী লীগের দিও। এই ধরনের কথা যারা বলতে পারবে সেই সমস্ত লোকজন কমিটির থাকে, এটা আমার অনুরোধ চেয়ারম্যানের কাছে। আর আমরা চেষ্টা করব আমাদের সুমন ভাই যে কাজগুলো বিগত দিনে করছে, বর্তমান আমার প্রতিশ্রুতি দিচ্ছে সকলকে, আপনি আমাদের মুখ উজ্জ্বল করেন, আপনার মুখ আল্লাহ করবে, আমরা পাশাপাশি করব। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বাংলা। আর যেহেতু গঠনতন্ত্র, আওয়ামী লীগের গঠনতন্ত্র 15 এবং 23 ধারায় একটা ধারায় আছে, সেটা হচ্ছে আওয়ামী লীগের ফাদার সংগঠন, অর্থাৎ আওয়ামী লীগের ইউনিয়ন বডি বা থানা বডি, তারা যদি মনে করে যে আমাদের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির জন্য আমাদের একটা ঐক্যবদ্ধ তৈরি করার জন্য সাব কমিটি দরকার, তিনারা করতে পারে। এরা গঠনতন্ত্রে তাদেরকে সে পাওয়ারটা দিয়েছে। সেই সূত্র ধরেই যেহেতু 31 কমিটির একটা সদস্যের একটা গঠনতন্ত্রে আছে, এখানে এখন ভারসা ইউনিয়নের সাধারণ সম্পাদক সাহেব
যে উদ্যোগটা নিছে। আমি মনে করি 2.5 বছর পর উনি নির্বাচিত হবে কি না হবে সেটা পরের হিসাব, কিন্তু বর্তমান যে দ্বিধাদ্বন্দ্ব, একে অপরের যে ঈর্ষান্বিত, মানে এমন একটা পর্যায়ে আসে কথাও মানে বলে না যে ও দোয়াতকালি করছে, ও কি করছে, ও হেলিকপ্টার করছে, ও মানে মোটরসাইকেল করছে ইত্যাদি। তো সবকিছুর মূলে কিন্তু আমরা কিন্তু আওয়ামী লীগ। সামনের দিনে নির্বাচন করতে আপনারা যাবেন ওই আওয়ামী লীগের কাছে যাবেন, বিএনপি জামাতের কাছে হাত পা ধরে কোনো লাভ নেই। এবং ইউনিয়নের বড় নেতা এই ওয়ার্ডে আছে, এই জন্য এই ওয়ার্ডের সভাপতি সাহেবের বেশি পরিশ্রম করতে হয় না, বেশি কাজ করতে হয়, ছিলাম দীর্ঘটাই বেশি পরিশ্রম করতে হয়। হোক, চেয়ারম্যানকে ভালোবাসতে গেলে, ভাইয়ের প্রতি অটুট বন্ধন রাখতে গেলে, ভাইয়ের মতনই আদর্শ নিয়ে আগামীতে এই নওগাঁ জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে আগামী দিনেও যেন ভাই ভাষ্য ইউনিয়নের চেয়ারম্যান হতে পারে, এই উপলক্ষে আমি বলবো প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ বানিয়েছে, তার উপলক্ষে যেভাবে নওগাঁ জেলার 14টা ইউনিয়নের মধ্যে ভাষ্য ইউনিয়নের পরিষেবা জনগণের দ্বার ঘোড়ায় দিয়ে যাচ্ছে, এরকম বিগত দিনে আর কোনো চেয়ারম্যান দিয়ে যায়নি। তাই আমার জানা মতে অভিজ্ঞতার অন্ত থেকে বলতেছি, আমরা আগামী দিনেও মোস্তাফিজুর রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে তার সঙ্গে মতামত পোষণ করে আমরা আগামী দিনে পথ চলব।